হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন? আজ প্রায় অনেক দিন পর আবার তোমাদের মাঝে আমি চলে আসলাম। আজ সকাল সকাল আমি আর আমার কর্তামশাই বাজারে চলে গেছিলাম। তাই দেখো একদম ছোট ছোট চুনো মাছ আর চিংড়ি মাছ আর রুই মাছ নিয়ে চলে এসেছি বাজার থেকে। এবারই সেটারই রান্নার কি হবে সেটারই প্রিপারেশন চলছে। আজ গুড ফ্রাইডে, তাই কর্তামশাই আর আমার ছুটি আছে। তো আজকে রান্না বান্নাটা একটু অন্যরকমই হবে, তাই না? দেখো ছোট মাছগুলো কেটে বেছে একদম ধুয়ে পরিষ্কার করে নুন, হলুদ, কুচনো পেঁয়াজ আর কুচনো লঙ্কা দিয়ে আর কাঁচা তেল দিয়ে ভালো করে মেখে নিলাম। এবার এটা লাউ পাতা দিয়ে বড়া করব। লাউ পাতাগুলো আমি ভালো করে ধুয়ে নিলাম। এবার সেই মেখে রাখা মাছ সেই লাউ পাতা দিয়ে ভালো করে মুড়িয়ে সুতো দিয়ে বেঁধে নিলাম। আমার মায়ের হাতে এই চুনো মাছের লাউ পাতা দিয়ে বড়া খেতে খুব ভালো লাগে, তাই আজকে আমি নিজে থেকেই ট্রাই করলাম। দেখো এবার কড়াইয়ে সামান্য তেল দিয়ে এবার বড়াগুলো ভেজে নিলাম। এবার ঢেকে ঢেকে ভেজে নেব, যাতে ভেতরের মাছগুলো সেদ্ধ হয়ে যায় আর পাতাটাও বেশ সেদ্ধ হয়ে যায়, নরম হয়ে যায় আর ভাজা ভাজা হয়ে যায়। এগুলো খেতে কিন্তু দারুণ লাগে। আর রুই মাছের মাথা দিয়ে আমি লাউ দিয়ে ঘন্ট করেছিলাম, সেটা আজকে আর তোমাদের দেখালাম না, অন্য দিন দেখাবো। আর এদিকে দেখো বড়মশাইয়ের পছন্দ হচ্ছে চিংড়ি মাছ, তাই চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে পেঁয়াজ, রসুন, আদা, জিরে আর লঙ্কা বাটা দিয়ে তাতে একটু হলুদ, কাঁচা তেল, পেঁয়াজ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। ভালো করে মেখে নিয়ে টিফিন বক্সের মধ্যে দিয়ে এবার ভাপা করব আমি। কড়াই আগে থেকে একটু জল ফুটিয়ে রেখেছি, এবার তার মধ্যে দিয়ে দেবো। তোমরা এভাবে চিংড়ি মাছের ভাপা করে খেয়ে দেখো, দারুণ লাগবে। খুব বেশি সময় লাগে না, 15 থেকে 20 মিনিটের মধ্যে পুরো রেডি হয়ে যায়। আজকে ছুটির দিনে আজকের লাঞ্চটা পুরো জমে যাবে, দারুণ লাগবে। চলো আজকের মতো টাটা, পরে আবার দেখা হবে। থ্যাংক ইউ।